আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আমরা যে আমাদের মহান যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে আমরা যাদেরকে নির্বাচিত করে পাঠাইছি, আমরা কি তাদেরকে নির্বাচিত এই জন্য করে পাঠাইছি একজন একজনের পিছনে সবসময় লেগে থাকবে, এক দল আরেক দলের পিছনে সবসময় লেগে থাকবে? আচ্ছা বলুন তো, আপনি যখন আপনার এলাকায় একজন দক্ষ লোককে ভোট দিয়েছেন, তাকে কি কোনো মার্কা দেখে ভোট দিয়েছেন? তা কখনোই না। আপনি তার ব্যক্তি কর্মকাণ্ড, সে কতটুকু ভালো মানুষ, সে আপনার অঞ্চলের জন্য কতটুকু উন্নয়ন বয়ে আনবে, এগুলো চিন্তা করে তো আপনি ভোট দিচ্ছেন, তাই না? আপনার ভোটের তো অনেক মূল্য, আপনি তো মার্কা দেখে ভোট দেন নাই। সুতরাং একটা লোককে যখন আপনি নির্বাচিত করে সংসদে পাঠাইছেন, ওই লোকটার কাজ হলো গিয়ে শুধুমাত্র আপনার এলাকার উন্নয়ন সাধন করা। আপনার এলাকাকে কিভাবে ভালো রাখা যায়, আপনার এলাকার মানুষগুলোকে কিভাবে ভালো রাখা যায়, আপনার এলাকাকে কিভাবে উন্নয়ন করা যায়, সেটা নিয়ে কথা বলবে সংসদে। মহান সংসদটা এইভাবে তো এই জন্য তৈরি করা হয়েছে। মহান সংসদটা এই জন্য তৈরি করা হয় নাই ওইখানে বসে এক দল আরেক দলের বিরুদ্ধে নগ্ন নোংরাভাবে কথা বলবে। এটা কখন আমরা কাম্য করি না। বিএনপি জামায়াতকে নিয়ে এবড়ে থেবড়ে কথা বলে, জামায়াত বিএনপিকে নিয়ে এবড়ে থেবড়ে কথা বলে। মনে হয় যে একজন একজনের ওই যে আমরা যেটাকে গ্রাম বাংলার ভাষায় বলি, একজন একজনের সতীন যেমন সতীনের ছায়া পর্যন্ত দেখতে পারে না, এদের অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে। এরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে জানে না, এরা একে অপরের পরিপূরক না। এরা নিজেদেরকে দেবতার কাছাকাছি মনে করে, নিজেদেরকে পাওয়ার অফ সোর্স মনে করে। সুতরাং আপনি আপনার নির্বাচনী এলাকায় কাকে ভোট দিয়েছেন, সে আপনার এলাকার জন্য কতটুকু করেছে, সেটার খোঁজ খবর রাখার দায়িত্ব আপনার। ওই এমপিকে আপনি প্রশ্নবিদ্ধ করেন যে আমি যে তোমাকে ভোট দিয়েছি, আমার ভোটের মর্যাদা তুমি কতটুকু রেখেছ। আপনার এমপিকে আপনি প্রশ্ন করেন সে কেন ওইখানে গিয়ে জামাতের পিছনে লেগে থাকে, আর যদি জামাতের হয়ে থাকে সে কেন বিএনপির পিছনে লেগে থাকে, সে কেন আপনার এলাকার উন্নয়নের জন্য কথা বলছে না, আপনার এলাকায় ভাঙ্গা রাস্তার ব্যাপারে কেন সে কথা বলছে না, আপনার এলাকায় কৃষকের সারের জন্য সে কথা বলছে না। তার মানে কি আপনি ওইখানে তারা পাঠাইছেন শুধুমাত্র সে তার আত্মশুদ্ধি করার জন্য, এবং সে নিজেকে মানে নিজেকে আলিঙ্গন করার জন্য, এলাকার মানুষকে রেখে সেটা করার জন্য কি আপনি ওই লোকটাকে সংসদে পাঠাইছেন? সংসদ কি শুধু কাদা ছড়াছড়ির জায়গা? আমরা ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। সংসদ শুধুমাত্র আপনার এলাকায় কীভাবে উন্নয়ন হবে সেটা নিয়ে কথা হবে। আপনি মনে রাখতে হবে, সংসদে 1 মিনিটের পর খরচ 2,72,000 টাকা। সেখানে প্রতি ঘন্টায় খরচ হয় 1,63,00,000 টাকা। এটা কোনো জনতার কথা না, এটা আমার আপনার পকেটের টাকা খরচ করে ওইখানে বসে একদলকে খোঁচা মেরে কথা বলবে। আমরা সেটা আর কাম্য করি না। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে অন্তত চাই ওই সংসদ থেকে শুধুমাত্র উন্নয়নমূলক কথা বের হয়ে। এবং বাংলাদেশের সরকার, আমি মনে করি যে এদিকে নজরদারি করা উচিত, যে সংসদ গালাগালি করার জায়গা না, এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত। বিরোধী দলকে